जो गया मक्का मदीना, जो गया, जितने हमारे लोग उम्रे पे गए वैसे ये टाइम नहीं था उम्रे पे जा। দর্শক শ্রোতা, অবশেষে পায়ে হেঁটে হজে যাওয়া শিহাব চত্বরকে 50 লক্ষ টাকা উপহার দিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সেই ভিডিওটি দেখাবো, তাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে শিহাব চত্বরের পায়ে হেঁটে হজে যাত্রা। প্রথমে দেখে নেই এই ভিডিওটি, তারপরে দেখো ইমরান খানের ভিডিওটি। প্রশ্ন হলো, আধুনিক সমাজে সুবিধা থাকা সত্ত্বেও দীর্ঘ সময় ধরে পায়ে হেঁটে হজ আদায় করার উদ্দেশ্যে সফর করা যাবে কি? খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এটি এই সময়ের একটি ভাইরাল ইস্যুর মতো। আমরা আপনাদেরকে বলবো যে এক্ষেত্রে আপনাদের দৃষ্টিভঙ্গিটা একটু ক্লিয়ার করুন, মানে দৃষ্টিভঙ্গিটাকে একটু মাথায় রাখুন। যিনি এই সফর করতে যাচ্ছেন পায়ে হেঁটে, আমি প্রথমত যেটি বলবো যে তার উদ্দেশ্য যদি এটি হয় যে মানুষকে একটু উদ্বুদ্ধ করা, একটু প্রমোট করা, হজটাকে পপুলার করা এবং হজের ব্যাপারে মানুষের মধ্যে একটু সচেতনতা তৈরি করা, মানুষ তাইলে এটিকে লাইমলাইটে আসবে, মানুষ এটি সম্পর্কে অনেক বেশি জানবে, লোকেরা এই ব্যাপারে উদ্বুদ্ধ হবে। এটি যদি এক ধরনের ডিক্লারেশনের ব্যাপার থাকে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন, ওয়াআযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক লিয়াশহাদু মানাফিআ লাহুম। যদি ব্যাপারটি এমন হয় যে মানুষকে জানানোর জন্য তিনি এই কাজটি করছেন, মানুষকে একটু উদ্বুদ্ধ করার জন্য, অনুপ্রাণিত করার জন্য, তাহলে আমার বিশ্বাস যেটি একটি ভালো কাজ তিনি করছেন। এই জন্য আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি। যদিও এটির ব্যাপারে কেউ কেউ কথা বলছেন যে ব্যক্তি তার নিজের উপর অনেক কষ্ট চাপিয়ে নিচ্ছে, এটি কোনো কিছু করছে কিনা। দেখুন, প্রথমত হচ্ছে কেউ যদি অন্যায়ভাবে তার উপর কষ্ট চাপিয়ে নেয় তাহলে এটি তার জন্য জায়েজ নেই। যেমন কোন একজন ব্যক্তি মান্নত করেছে, তিনি উটের উপর চড়ে তিনি হেঁটে তারপরে তিনি হজ করবেন, তিনি তাওয়াফ করবেন, অথচ তিনি অসুস্থ বৃদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে না, তাকে উটের উপর চড়াও, এটি সে একটি খারাপ কাজে অন্যায়ভাবে সে এই প্রতিজ্ঞা করেছে। এটি আসলে ওই ব্যক্তি অন্যায়ভাবে তার নিজের উপর চাপিয়ে দিয়েছে। সেটার তার উদ্দেশ্য এরকম না যে মানুষকে একটু অনুপ্রাণিত করা, উদ্বুদ্ধ করা, ইবাদতে তাদেরকে আগ্রহী করে তোলা অথবা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করা হজের ব্যাপারে, এটা তার উদ্দেশ্য ছিল না। কিন্তু এখানে এই ব্যক্তির উদ্দেশ্য কিন্তু নিষিদ্ধ নয়। ইন্নামাল আমালু বিন্নিয়াতি ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, এক নম্বর বিষয়। এছাড়া এর সাথে আনুষঙ্গিক আরেকটি বিষয় যেটি বলতে চাই তা হলো যে তিনি এটি কিন্তু একটা লম্বা সময়ের জন্য তিনি এটি করেছেন। কোন এক সময় লোকেরা পায়ে হেঁটে তারা হজ করতে যেত, অতএব সেটি তখন যেহেতু মানুষের জন্য জায়েজ ছিল, এখনো কেউ যদি সেটি করতে চায় তাহলে তার জন্য জায়েজ আছে। তিনি আননেসেসারি কোনো জিনিস তার উপর তিনি চাপিয়ে দিচ্ছেন কেন? যেহেতু আমরা বলছি এটা নিয়তের ব্যাপার, এটা দাওয়াতের একটি ইস্যু, যদি তিনি গ্রহণ করেন তাহলে এটি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সেভাবে কবুল করবেন। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাআতিন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। এমনকি হিজরতের মতো কোনো কাজ যদি কেউ দুনিয়ার উদ্দেশ্যে করে, কোনো নারীকে বিয়ে করার জন্য করে, তাহলে সে কিন্তু কোনো সওয়াব পাবে না। কিন্তু আল্লাহ রাসূলের জন্য যদি করে তাহলে তিনি সওয়াব পাবেন। এই ব্যক্তি যদি এমন উদ্দেশ্য হয় তাহলে তিনি সওয়াব পাবেন। আর কে জানে যে তার উদ্দেশ্য কি? সেই উদ্দেশ্যের ব্যাপারটা তো কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, আর কেউ এটি জানে না। এই জন্য মানুষের নিয়ত নিয়ে আমরা কোনো প্রশ্ন না করি এবং কথা না বলি, বরং এটাকে আমরা এতদূর সম্ভব কমপক্ষে আমরা অ্যাপ্রিসিয়েট করি। ওয়া আমরুহু ইলাল্লাহ ওয়া হিসাবুহু আলাল্লাহ, তার হিসাব নিকাশ এটি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কেউ তার ত্রুটি বিচ্যুতিত্বকার নিয়ে আলোচনা করতে পারেন, কিন্তু এটি একেবারেই নিষিদ্ধ। একজন মুমিনের ত্রুটি বিচ্যুতি নিয়ে আলোচনা করা, পাবলিকলি এটি নিয়ে কথাবার্তা বলা, এটি কারোর জন্য কাম্য নয়। দুই নম্বর বিষয় হচ্ছে, তিনি যদি এটা দুনিয়ার উদ্দেশ্যে করেন তাহলে তো তা কি আমরা তো সেটা জানি, তার বিচার তো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন। অতএব এই বিষয় নিয়ে আমার মনে হয় যে মুসলিমরা যেন এটিকে নিয়ে অপ্রয়োজনীয় বিতর্ক তৈরি না করে। তো বন্ধুরা, এবার দেখে নিন ইমরান খান কি বলেছেন শিহাব চত্বর ভাইকে। जो गया मक्का मदीना, जो गया, जितने हमारे लोग उम्रे पे गए वैसे ये टाइम नहीं था उम्रे पे जाने का। नादान गिर गया सजदे में जब वक्त क़याम आया। शेर यार ये टाइम था, यहाँ मुझे नहीं शौक उम्रे जाने का, बाहर मैं क्यों यहाँ उस दिन का बैठा हुआ। ये टाइम है, जितना एक एक आपका घंटा इंपॉर्टेंट है। आप मुल्क की तकदीर बदलने निकले हैं। पहली दफा इतनी बेदारी आ गई, लोग खुद ही खड़े हो गए हैं। मैंने कभी इस तरह का माहौल नहीं देखा। जितनी आप इस वक्त लोगों के अंदर जाएंगे, लोग आपके साथ चलेंगे। जो भी गया मक्का मदीना, जिसने शेरियार की शक्ल देखी तो इसके पास सारे पहुंच गए, पूछो इसे क्या। दूसरों को उन्होंने जो आवाजें लगाई, इनको शर्म आनी चाहिए कि हमारे ऊपर FIR काट दी।
हमें तो पता ही नहीं था कि कब गए हैं वहां। हम तो अपनी वो शबे दुआ कर रहे थे, हमें तो बाद में पता चला क्या हुआ इनके साथ।